রমাদান, রমাদানকে বলা হয় সাইয়্যিদুশ শাহর, সকল মাসের সর্দার হলো রমজান মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা রমজানকে বড় দামি বানাইছেন। আল্লাহ তাআলার একটা উসুল হলো, মূলনীতি হলো, আল্লাহ তাআলা একই জিনিস কিন্তু সবগুলোকে সমান বানান না। এজন্য আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ইন্না মিন সুন্নাতিল্লাহি তাআলা ফাদ্দালা জামানান আলা জামান ওয়া মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আল্লাহ তাআলার একটা মূল উসুল হলো, মৌলিক উসুল হলো যে আল্লাহ তাআলা কিছু জায়গাকে কিছু জায়গার উপরে প্রাধান্য দেন, কিছু জায়গাকে অন্যান্য জায়গার তুলনায় বেশি ইজ্জত দেন, সম্মান দেন, কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় অধিক সম্মানিত করেন এবং কিছু সময়কে অন্যান্য সময়ের চাইতে বেশি মর্যাদা দেন, সম্মান দান করেন। এখন বলেন তো দেখি, আল্লাহ তাআলা ফাদ্দালা জামানান আলা জামান, কিছু সময়কে কিছু সময়ের উপরে বেশি মূল্য দেন, বেশি মর্যাদা দেন। এখন আমরা তাকাইয়া দেখেন তো, 365 দিন, প্রত্যেকটা দিনই দিন, কিন্তু বলেন তো দেখি প্রত্যেকটা দিনের মূল্য কি আরাফার দিনের সমান? আর জোরে বলেন না। এজন্যই তো আল্লাহর পয়গম্বর বলেন, সাওমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন এমন একটা দিন, এই দিনের একটা রোজা আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, এই একদিনের রোজার বরকতে আল্লাহ তাআলা আমার উম্মতের 1 বছর আগের গুনাহ আর 1 বছর পরের গুনাহ, 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আরাফার একটা রোজা 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কেন? আরাফার দিনটা অন্যান্য দিনের চাইতে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। বলে কিছু রাত আছে আল্লাহর কাছে অন্যান্য রাতের চাইতে দামি। বলেন তো দেখি, আজকের রাতও রাত, শবে কদরের রাতও রাত, কিন্তু 2 রাত কখনো সমান না। আজকের রাতও রাত, জুমার রাতও একটা রাত, 2টা রাত কখনো সমান হয় না। কেন? কেন? ওয়াফাদ্দালা জামানান আলা জামান, আল্লাহ তাআলা কিছু সময়কে কিছু সময়ের উপরে প্রাধান্য দেয়া দেয়, মর্যাদা আর ইজ্জত দেয়া দেয়। এজন্য আজকের রাতের ফজিলতকে আর কদরের রাতের ফজিলতকে আল্লাহ তাআলা কদরের রাত সম্পর্কে কোরআনে হাকিমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন, শবে কদরের 1 রাত্রির ইবাদত, 1 রাত্রির আমল আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতের চাইতে দামি। সুবহানাল্লাহ। তাহলে এইটা আমার আল্লাহর মূল নীতি। এজন্যই উলামায়ে কেরাম বলেন 12 মাসই মাস, কিন্তু সকল মাসের মর্যাদা, সকল মাসের ইজ্জত আর সম্মান আমার আল্লাহর কাছে সমান পর্যায়ের না। এই 12 মাসের ভিতরে 4টা মাস আছে আল্লাহর কাছে বড় দামি। আল্লাহ তাআলা বলেন, মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে গণনার মাস হলো 12টা, আর এই 12 মাসের ভিতরে 4টা মাস আছে অত্যন্ত বেশি দামি। আর উম্মতের উলামায়ে কেরাম বলেন, এই 12 মাসের ভিতরে একটা মাস হলো সকল মাসের সর্দার, আর ওই সর্দার মাসের নাম হলো রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ। 12 মাসের ভিতরে আল্লাহর কাছে একটা মাস বড় দামি। কত বেশি দামি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বলেন এইটার দাম কত বেশি? এজন্যই হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার থেকে হাদিস বর্ণিত আছে। হযরতে সালমান ফারসি বলেন, শাবান মাসের শেষ চাঁদে, শেষ দিনে আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এক লম্বা ভাষণ দিলেন, একটি লম্বা খুতবা দিলেন। হযরতে সালমান ফারসি বলেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে লম্বা একটি ভাষণ দিলেন।
ওই ভাষণের ভিতরে আল্লাহর পয়গম্বর কি বলেন? ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষেরা শুনো শুনো, কদ আযাল্লানা শাহরুন আযীম। আল্লাহর পয়গম্বর বলেন অবশ্যই আমাদের উপরে এসে গেছে একটা মহান মাস। আল্লাহর পয়গম্বর বলেন শাহরুন আযীম, মহান একটা মাস আমাদের উপরে চলে এসেছে। ওই মহান মাস কোনটা? ওই মহান মাস হলো রমজানুল মুবারকের মাস। আল্লাহর পয়গম্বর বলেন শাহরুন মুবারাকুন, বরকতের একটা মাস আমাদের কাছে চলে এসেছে। রমজান মাসকে বলা হয় শাহরুন মুবারক, বরকতের মাস। এজন্যই তো উম্মতের উলামায়ে কেরাম এই রমজান মাস চলে আসলে আল্লাহর কাছে বরকতের তালাশ করতেন, বরকতের তালাশ করতেন। রমজান এমন একটা মাস, আমাদের মুরব্বীরা 2 মাস আগে থেকে রমজানের জন্য দোয়া শুরু করতেন। এজন্যই উম্মতের উলামায়ে কেরামের দোয়া ছিল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। উলামায়ে কেরাম দোয়া করতে থাকতো, আল্লাহ আপনি আমাদের হায়াতের ভিতরে বরকত দেন, আর আমাদের হায়াতটাকে বাড়াইতে 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 আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ। কেন কেন রমজান পাওয়ার জন্য এত দোয়া কেন করতেন? অন্য কোনো মাস পাওয়ার জন্য এই দোয়া করা হইতো না, রমজানের জন্যই কেন করা হতো? এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন শাহরুন মুবারক, কারণ রমজান হলো বড় বরকতের মাস, বড় বরকতের মাস। বলে এই বরকত কিসের ভিতরে আসবে? উম্মতের উলামায়ে কেরাম বলেন এই বরকত হলো আমলের ভিতরে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। রমজানের বরকত কিসের ভিতরে? ইফতারির ভিতরে, সাহারির ভিতরে, খাওয়ার ভিতরে। উলামায়ে কেরাম বলেন রমজান এমন একটা মাস, তার প্রত্যেকটা জিনিসই বরকতময়। রমজানের দিনগুলো বরকতময়, রাতগুলো বরকতময়। রমজানের প্রত্যেকটা খাবার বরকতময়, প্রত্যেকটা আমল বরকতময়। পুরা রমজান মাসটাই বরকতময়। রমজানে দিনের বেলায় কি বরকত আছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর পয়গম্বর বলেন যেই বান্দা ঈমানের সঙ্গে নেকির আশায় রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহর পয়গম্বর বলেন এই রোজার বরকতে আল্লাহ তাআলা এই বান্দার অতীতের সকল গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাইলে রমজানে রোজার ভিতরে বরকত আছে না নাই? এই বরকত কি? বান্দা দিনের বেলায় রোজা রাখবে, আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ ক্ষমা করে দিবে। রমজানের তারাবি বড় বরকতময়। কত বরকত! আল্লাহর রাসূল বলেন মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে রমজান মাসে তারাবির নামাজ আদায় করবে, কিয়ামুল লাইল রাতের নামাজ, যেটা কমা রমাদান, এই কিয়ামে রমাদান হলো তারাবির নামাজ। রাসূল বলেন এই তারাবির বরকতে আল্লাহ তাআলা তার অতীতের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে রমজানের 2টা বরকত পাইলাম। একটা হলো দিনের বেলা রোজা রাখার বরকত, আরেকটা হলো রাতের বেলায় তারাবির বরকত। 3 নম্বর চলেন দেখি। আল্লাহর পয়গম্বর বলেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজানে এমন একটা রাত আছে, এমন একটা রাত আছে যেই একটা রাত 1000 মাসের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ওই রাত কিসের রাত? আপনারা তো কথা বুঝেন না, বলেন ওই রাত কিসের রাত? কদরের রাত। রাসূল বলেন এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। এখান থেকে কি বুঝলেন? এই একটা রাত্রে ঘুমানো 1000 মাস ঘুমানোর চাইতে উত্তম। আর কথা বলেন, এই এক রাত্রে আড্ডাবাজি করা, টিভি দেখা, অন্যান্য খেলাধুলা করা, আনন্দ ফুর্তি করা 1000 মাস আনন্দ ফুর্তির চাইতে উত্তম না? তাহলে এই হাদিসের ব্যাখ্যা কি, আয়াতের ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম বলেন এই এক রাতের আমল 1000 মাসের আমলের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এইটা বড় বরকতের মাস।
আল্লাহ তাআলা রমজানের রাত দিয়া বান্দার 1000 বছরের আমলের নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 3 নম্বর নেকি, 3 নম্বর বরকত আমরা পাইলাম লাইলাতুল কদরের বরকত। আল্লাহর পয়গম্বর বলেন মান তাকাররাবা বিখাসলাতিন ফিহি কানা কামান আদ্দা ফারিদাতান ফিমা সিওয়া। আল্লাহর পয়গম্বর বলেন রমজান এমন একটা মাসের নাম, এই মাসে আমার কোন উম্মত যদি একটা নফল ইবাদত করে আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ফরজের নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। তাহলে নফল ইবাদত কোনটা? নফল ইবাদত জিকির আজকার করা, কোরআন তিলাওয়াত করা, দান খয়রাত করা, যাকাত আদায় করা, নফল উমরা করা, এগুলো হলো নফল ইবাদত। আল্লাহর পয়গম্বর বলেন কেউ যদি এই মাসে, কোন মাসে? রমজানুল মুবারকের মাসে একটা নফল ইবাদত করে কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া, অন্যান্য মাসে ফরজ ইবাদত করলে যেই নেকি দেয় আল্লাহ তাআলা এই মাসে নফলের বরকতে বান্দার আমল নামাই ওই ফরজের নেকি দিয়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন ওমান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফিমা সিওয়া। এইটা রাসূল যে বললেন শাহরুন মুবারক, বড় বরকতের মাস। এই বরকত কিসের ভিতরে? আল্লাহর রাসূল হাদিসে বারবার আমাদেরকে বইলা দেয়। কি বলে? ওমান আদ্দা ফরিদাতান ফিহি, কেউ যদি রমজান মাসে একটা ফরজ ইবাদত করে কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সিওয়া, তাহলে রমজানের বাহিরে 70টা ফরজ আমল করলে যেই পরিমাণ নেকি হতো আল্লাহ এক ফরজের বদৌলতে 70 ফরজের সমান নেকি লিখে দেয়। জোরা বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসে আমরা বরকত পাইলাম কিসের ভিতরে? 1 নাম্বার বলেন বরকত পাইলাম রোজার ভিতরে, বরকত পাইলাম তারাবির ভিতরে, বরকত পাইলাম শবে কদরের ইবাদতের ভিতরে, বরকত পাইলাম ইতিকাফের ভিতরে, বরকত পাইলাম নফল ইবাদতের ভিতরে, বরকত পাইলাম ফরজ ইবাদতের ভিতরে। কিন্তু আমরা এই সব বরকত চাইরা একমাত্র বরকত ধরছি খাওয়ার ভিতরে। কথা বলেন না কিসের জন্যে? আমরা আমলের বরকত আমাদের তেমন কোনো দরকার নাই। এজন্যে আমাদের অধিকাংশ ইমানদারের অবস্থা কি হয়? রমজানের বাহিরেও দিন যেমন যায় রমজানের ভিতরেও ঠিক এমনই যায়। রমজানের বাহিরেও নামাজ পড়ে না, রমজানের ভিতরেও নামাজ পড়ে না, রোজার আগেও রোজা রাখে না, রোজার মাসেও রোজা। কথা বলেন না কেন? এইরকম বান্দা অবশ্য তারাকান্দা থানাত নাই। তারাকান্দার প্রত্যেকটা হোটেল রমজান মাসে এরা মহিলা হয়ে জায়গা, ঠিক কিনা? সুরা বলেন না কেন? মহিলাদের যেমন পর্দা থাকে প্রত্যেকটা হোটেলের সামনে দেখবেন পর্দা চলে আসছে। আর এই রমজান মাসে শুধুমাত্র তারাকান্দার হিন্দুরা দিনের বেলা খাওয়া দাওয়া করে। আরে কথা, শুধুমাত্র হিন্দুরা? শুধু খ্রিস্টান বেঈমান ইহুদিরা না কিছু মুসলমানের বাচ্চাও আছে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাইকটা আপনি নিচে কেন? আহারে আসুন আসুন আসুন। আল্লাহু আকবার। এই মাইকের আওয়াজটা ক্লিয়ার না, এটা কি আপনারা বুঝতেছেন? এটা ক্লিয়ার না। তাহলে যেই জায়গার ভিতরে ছিলাম রমজান মাসে ইমানদার মুমিন মুসলমান একটা মাসআলা, এদিক তাকান জামান সাহেব, একটা মাসআলা ভালো করে বুঝেন। রমজানে দিনের বেলা খাওয়া বলেন হারাম। আবার বলেন রমজানে দিনের বেলা খাওয়া, খাওয়ানো, বুঝেন না এই কথা? খাওয়াও, খাওয়ানো, খাবার তৈরি করা বেচার উদ্দেশ্যে, খাওয়ানোর উদ্দেশ্যে, এইটাও হারাম। তাইলে এই যে আমরা যারা হোটেলগুলা খুললা দিনের বেলায় পর্দা দিয়া জনগণকে খাওয়াইতেছি, উলামায়ে কেরামের সর্বসম্মত মাসআলা হলো এই ব্যবসাও হারাম। এই ব্যবসাও, এই দোকানদারিও, এই পর্দা দিয়া যতই দুনিয়ার কেউ দেখে নাই, একজন দেখছে। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সবাইরে ফাঁকি দিলাম, বাড়িতে গিয়া বিরাট মুখ মুচ্চা বিরাট রোজাদার হয়ে গেলাম, কিন্তু হোটেলে ঢুকিয়া যে খাইছি আমার আল্লাহ জানে কি জানে না? এই জন্য রমজানের রোজা
আমরা আমাদের আমল পরিবর্তন করি না। রমজানের আগেও যেমন যায়, পরেও রমজানেও তেমনই চইলা যায়। রমজান আসতেছে যাইতেছে, 35-40 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর বান্দা এখনো রোজা রাখে না। এমন কিছু কপাল পোড়া গার্ডিয়ানও আছে, সন্তানদেরকে কষ্টের অজুহাত দিয়া, লেখাপড়ার অজুহাত দিয়া, পরীক্ষার অজুহাত দিয়া সন্তানকে রোজা রাখতে দেয় না। আছে না নাই? জোরে কন্যা। নিজে উঠে খাইতেছে, এটারা ডাক দেয় না, কয় বেশি শব্দ করো না, যে পোলার পরীক্ষা আছে, লেখাপড়া আছে, এর রোজা রাখার কোনো দরকার নাই। নিজে জাহান্নামে জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে, সন্তানকে জাহান্নামের দিকে ঠেলা দিতেছে। বলেন তো দেখি, এগুলা কি আসলে শুভাকাঙ্ক্ষী? বলেন এইটা কি মোহাব্বত? এইটা মোহাব্বতের নামে এক গজব, যে হলো আল্লাহ যেইটাকে ফরজ করছেন এইটা নিজে বেশি বুঝা অন্যের জন্য হালকা করে দেওয়া। এটা ইমানদারের গুণাবলী হতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য রমজানের 1 নাম্বার আমল হলো দিনের বেলায় রোজা রাখা। দিনের বেলায় খাওয়া হারাম। এই যে দিনের বেলা আমি আর আপনি রোজা রাখলাম, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইমানদারের প্রত্যেকটা ভালো কাজের বিনিময়ে ইমানদারের আমল নামায় নেকি লিখে দেন। আর প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আল্লাহর পয়গম্বর বলেন, প্রত্যেকটা নেকির আমল আল্লাহ তাআলা 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়, ইল্লা সাওম। রাসূল বলেন, কিন্তু রোজা ভিন্ন রকম। রোজার নেকি আল্লাহ 700 পর্যন্ত বাড়ায় না। কি পরিমাণ বাড়ায়? আল্লাহ তাআলা তখন ঘোষণা করতে থাকেন, ইন্নাস সাওমা লি। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দারা, দুনিয়ার যেই বান্দাটা রোজা রাখে, এই রোজাটা কেবল আমার জন্যই রাখে, আমার সন্তুষ্টির জন্যই রাখে। কেমনে বুঝবো? এজন্যই উলামায়ে কেরাম বলেন, গোটা দুনিয়ার সকল আমলের ভিতরে রিয়া থাকতে পারে, লৌকিকতা থাকতে পারে, মানুষকে দেখানোর ইচ্ছা থাকতে পারে। নামাজি নামাজ পড়ে কেন? আশপাশের সবাই পড়ে, তো আমি না পড়লে মানুষে কি কইব? এই জন্যও অনেকেই নামাজে যায় কি যায় না? আরে কথা কয় না, যাই কি যায় না? হঠাৎ করে শ্বশুর বাড়ি গেছে, তো এমনি 2 মিনিটে 4 রাকাত ফইরালায়, শ্বশুর বাড়ি গিয়া 6 মিনিটে 1 রাকাত পড়ছে। এরকম মুসল্লি আছে না নাই? কেন? দেখানোর একটা ইচ্ছা থাকে যে দেখো আমি বিরাট ভালো নামাজি, আমি খুব সুন্দর করে নামাজ পড়ি। এইরকম একটা লৌকিকতা নামাজের ভিতরে থাকতে পারে, কোরআন তিলাওয়াতের ভিতরে থাকতে পারে, দান খয়রাতের ভিতরে থাকতে পারে, হজের ভিতরে থাকতে। আর কথা বলেন না রে ভাই, হজের ভিতরে লৌকিকতা থাকার সম্ভাবনা আছে না নাই? আমাদের দেশে তো এমন অবস্থা হয়েছে, হজ কইরে আসছে, এই বেটার নামের আগে আল হাজ লেখছে না দেখা বেটার চর মাইরা দাঁত লড়াই আলাইছে। 6 লাখ টাকা খরচ করে হজ করছি, তুই আমার আল হাজ লেখছিস না, এখনো লেখস না, তাহলে কবে লিখবে? আমি মইরা গেলে লিখবে। এই বেটা রাগের খেলায় সবাতে উঠা গেছে। এই গতকালকে আমার মাহফিল ছিল টাঙ্গাইলে। টাঙ্গাইলে তো মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক টাকা কালেকশন হয়। আমি গতকালকে যেখানে ছিলাম প্রায় 4.5 লাখ টাকা কালেকশন হয়েছে। তো একজনে আইসা আমার টাকা দিছে, দিয়া নাম দিছে। তো আমি বলছি যে আলহামদুলিল্লাহ অমুক দিছে 2000 টাকা দিছে। এই বেটা ওই কোনায় গেছিল গা টেহা দিয়া, এখন নামটা যে কইলাম, এই বেটা ঘুরে আবার আমার এনে আছে, আয় কই হুজুর আমি কিন্তু হজ করছি। কথা বুঝাইতারি না রে। আইসা আমাকে কি বলতেছে, হ্যাঁ যে আমার টাকাটা দিয়া গেল, আমি যে নামের আগে আলহাজ বললাম না, এটা তার কি হয় নাই? কথা কয় না, এটা তার পছন্দ হয় নাই, এটা তার ভিতরে হজম হয় নাই। হিজা হজ করছে, এটা সবাইকে জানাইতে হবে। এই জন্য গতকালকের ঘটনা আবার ঘুরে আইসা আমার কইল যে হুজুর আমি কিন্তু হজ করছি, এখন আমি আর কি করবো? আমি কইলাম মাশাআল্লাহ, হাজী সাহেব মানুষ, উনি 2000। বিরাট খুশি হয়ে গেল। হাজী সাহেব যে কইছি বিরাট খুশি। তাইলে বলেন তো দেখি, এই হজের ভিতরে লৌকিকতা থাকার সম্ভাবনা আছে না নাই?
জিকিরের ভিতরে থাকার সম্ভাবনা আছে না নাই? তিলাওয়াতের ভিতরে থাকার সম্ভাবনা আছে না নাই? আরে এই তিলাওয়াত থেকে মনে হইল রমজান হলো নুজুলে কোরআনের মাস। কোরআন নাজিল হওয়ার মাস কোনটা? জোরে কোন? কোরআনের সাথে সবচাইতে বেশি সম্পর্ক হলো রমজান মাসের। এই রমজান মাসে একটা আমল, গুরুত্বপূর্ণ আমল হলো কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক কায়েম করা। আলহামদুলিল্লাহ, আমরা ছোটবেলায় দেখতাম প্রত্যেকটা মানুষই প্রায় চেষ্টা করত রমজানে যেন কোরআনের একটা খতম দেওয়া যায়। কথা কন না কেন? কিন্তু সময়ের পরিবর্তনে আজকে আমাদের অবস্থা কি হয়ে গেছে? আমরা ছোটবেলায় দেখতাম সকালবেলার একটা মক্তব দুনিয়াতে চালু ছিল, ঠিক কিনা জোরে বলেন? এই একটা মক্তব ফজরের নামাজের পরে এলাকার ছোট ছোট বাচ্চারা, ছেলে হোক মেয়ে হোক, মক্তবে আইসা উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের তিলাওয়াত শিখতো। এই জন্যেই স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া হোক না কেন, আধুনিক শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তারা একটা সময় কোরআনের তিলাওয়াত পারত। আজকে আমাদের সমাজ থেকে এই মক্তব বন্ধ হয়ে গেছে গা। কথা কন রে ভাই, ঠিক কমার লোক কি আমি স্পেশাল করে আনমু? আপনারা কোয়েন যে এমনি আপনারা পরিচিত লোক, আমার বেজাল বেজাল লাগে। আল্লাহু আকবার। এই মক্তবগুলাকে বর্তমান সময়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জন্য হয়েছে কি, আমাদের সমাজে এখন যারা মাদ্রাস, এদিক তাকান, বড় বক্তা আয়া পড়ছে তো এখন আর আমার দাম দিতেছেন না, না গো? হ্যাঁ আল্লাহ, তালুকদার বংশের লোক আয়া পড়ছে, মানে আমরা আর কোনো দাম আছে? নারায়ে তাকবীর। এই আপনাদের সবার পছন্দের মহাব্বতের বক্তা আমার ভাই বন্ধু মানুষ চলে আসছে। এই জন্য যেই কথা, এই একটা কথা বইলা শেষ করি, বলেন তো দেখি, কোরআনের সাথে সম্পর্ক মজবুত করার দরকার আছে না নাই? বর্তমান আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, আমাদের অবস্থাটা কি? অধিকাংশ শতকরা 80% কোরআন পড়া জানেই না। আর যে 20% পড়া জানে, মাঝে মাঝে এগোর পড়া শুনলে ফেরেশতা পর্যন্ত চিন্তায় পড়া যায় যে এটা কইলো ডাকি। এই লোকগুলা কথা কয় না। এই মুনকার নাকির যা আছে কিরামান কাতিবিন, এই যে লেখক ফেরেশতা যে কান্দের ভিতরে আছে, তেলাওয়াত করলে সবের জায়গায় লেখার দরকার ছিল। এখন আপনার তেলাওয়াত হইনা চিন্তায় পড়ে গেছে যে এটা কি কইলো, কি লিখতাম, এমন ফরা তো জীবনেও হনি নাই। আমার এক উস্তাদ বলতো, এমন কিছু তেলাওয়াতকারী বাংলাদেশে আছে, এগোর তেলাওয়াত যদি জিবরাইল আলাইহিস সালাম সরাসরি শুনতো, এই বেটা হার্ট স্ট্রোক কইরা মরতো। এই বেটা চিন্তা করতো যে আমি লৌহে মাহফুজ থেকে আনলাম কি, আর এই কইলো ডাকি। কথা কন না কে? এমন তেলাওয়াতওয়ালা আছে না নাই? আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার এক বয়ানে আমি শুনছি, হুজুর বলতেছে, কয় আমি এক মাহফিলে যাইতেছি, তো আসরের নামাজের সময় হয়ে গেছে, রাস্তার পাশে এক মসজিদে গিয়া গাড়ি দাঁড় করায়া নামাজ পড়ছি, তো 2 রাকাত আমি পাই নাই, ইমামের সাথে 2 রাকাত পাইছি। এখন উনি সালাম ফিরানোর পরে আমি 2 রাকাত পড়ার জন্য দাঁড়াইছি, আমি পড়তে পড়তে উনি একটা মুনাজাত ধরছে, একটা দোয়া ধরছে। এখন এই দোয়াটা কেমনে, হুজুরে তো সুন্দর মজা করে কইছে, আমি তো বলতে পারি না, তো ইমাম সাহেব দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা। আমি ওইভাবে বলতে পারবো না, হুজুরের শেষ যেটা বলছে, হুজুরে ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাচিরিন। তো হুজুরে কয় ছাগলে তো খাসিরিন কইলো না, আমার নামাজ ডারে খাইলো। ঠিক কিনা জোরে কর না কেন? এইরকম খাচিরিন মার্কা মুসলমান তারা কান্দাতে নাই, কোনটা খাসিরিন আর কোনটা খাচিরিন। এখন কোন তো খাসিরিনকে যদি খাচিরিন কয়া টান মারেন, তাইলে কি এটা নামাজ হইল? এই আরে কথা বলেন, এই তিলাওয়াত হইল? এই তিলাওয়াত আল্লাহর কোরআনের সঙ্গে আরো বেয়াদবি হয়ে গেল। এই জন্য এই ময়দানে যারা আছেন, বলেন আসমানের নিচে জমিনের উপরে যতগুলো ভাষা আছে, সকল ভাষার ভিতরে সবচাইতে সহজ ভাষা হলো আরবি ভাষা, সবচাইতে উচ্চারণ করতে মজাদার ভাষা হলো কোরআনের ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। এই ভাষা কত সহজ, এজন্য দেখবেন আমাদের অনেক মাদ্রাসায় বাচ্চারা 6 মাসে হাফেজ হয়ে যায়।
না মিছা কথা কইছি আমি? তো ঠিক কন্যা দিই আমরা 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ, 9 মাসে মুখস্থ, 1 বছরে কোরআন মুখস্থ, 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ। জীবনে শুনছেন 100 পৃষ্ঠার একটা বাংলা বই, ইংরেজি বই, উর্দু বই, ফার্সি বই দুনিয়ার কোনো মানুষ A to Z মুখস্থ করে ফেলছে? জীবনে কোনোদিন শুনছেন? অথচ আল্লাহর কোরআনের 30 পারা 6666 আয়াত পর্যন্ত একটা বাচ্চার হরফান হরফান নুক্তান নুক্তান আগাগোড়া A to Z প্রত্যেকটা জিনিস মুখস্থ হয়ে গেছে। কেন? কারণ আল্লাহ তাআলা এই ভাষাটাকে দুনিয়ার সবার মাঝে সহজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল হলো, যারা তেলাওয়াত পারি আমরা তেলাওয়াত করব, যারা পারি না আমরা তেলাওয়াত শিখব। কথা বলেন? আমরা তেলাওয়াত দুনিয়ার সব শিখছেন। আরে যদি জিজ্ঞাসা আপনি 80 বছর ধরে নামাজ পড়ে, 80 বছর ধরে নামাজ পড়ে, তেলাওয়াত শুদ্ধ না, কোন তো এই নামাজ কি নামাজ হয়? বলেন না কেন? নামাজ ভঙ্গের 19 কারণের 1 নাম্বার নামাজে অশুদ্ধ পড়া। তো আপনি যে 80 বছর ধরে ঠান্ডা পানি দিয়ে উজু করে কষ্ট করে নামাজ পড়তেছেন, এখন আপনার তেলাওয়াত নেই, যদি ফেরেশতায় নামাজ বাতিল করে দেয় তাহলে নামাজ পড়লেই লাভটা কি? এই জন্যে নামাজ আগে শিখা দরকার। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই জন্যে ইলমে দ্বীন হাসিল করা ফরজ করা হয়েছে। বক্তা চলে আসছে, আমারও মাহফিল আছে, যাওয়াগা লাগবে, অনেকগুলো কথা বলতে পারি নাই। ইনশাল্লাহ আবার যদি সাক্ষাৎ হয় কখনো বলবো। এই যে আমার ভাই বন্ধুবর, ইনশাল্লাহ আগামীতে অল্প কিছুদিনের ভিতরে আল্লাহ তাআলা আমার এই ভাইকে এমনভাবে প্রকাশ করে দিবেন, ইনশাল্লাহ আমাদের তারাকান্দার গৌরব কৃতি সন্তান। বয়ান শুনলেই বুঝবেন যে আল্লাহ তারাকান্দায় কি নেয়ামত দিছে। আমাদের সমস্যা, আমরা ওই কয় না ঘরের মুরগি ডাইলের সমান। কথা ঘরের মুরগি কি এর সমান? ডাইলের সমান। এই জন্য আমরা আমাদের এলাকার সন্তানদেরকে মূল্যায়ন করি না। আলহামদুলিল্লাহ আজকে বুঝা যাবেন আল্লাহ এলাকার ভিতরেও রত্ন দিছে। আল্লাহ আমার ভাইকে দীর্ঘনেক হায়াত দান করুক। আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সকলকে রমজানের পূর্ণ বরকত হাসিল করবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।